হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা কলার কাটলেটের রেসিপি শেয়ার করব। এটাকে কাবাব, কাটলেট সব কিছুই বলা যায়। বাসায় এই যে কলাগুলো ছিল, এটাকে তো আমি ফেলতে পারি না, কেউ রান্না করে খাচ্ছিল না, তাই ভাবলাম এটা দিয়ে ইউনিক কিছু করা যায় কিনা। এই যে আমি একটা পাত্রে পানি দিয়ে তাতে কলাগুলো দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। আর নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর একটু টমেটো। এই যে দেখেন, কলাগুলো সুন্দর করে আমি বয়েল করে নিচ্ছি। একদম পানিগুলো কি সুন্দর ফুটছে, তাই না? কলাগুলোকে 10-15 মিনিট বয়েল করে নিলেই দেখবেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ধুয়ে ভালো একটা পাত্রে আমি কলাগুলোকে ছিলে নিচ্ছি। এটা কিন্তু অনেক গরম, সাবধানে কাজটা করবেন যেন হাতটা পুড়ে না যায়। এই তো সবগুলো কলাকে আমি এক এক করে ছিলে নিলাম। এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু কলাটা গরম, তাই হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর কলাগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেবো মশলা, বাটা মশলা, তারপর কাঁচা মরিচ, তারপর ধনেপাতা আর টমেটো। টমেটোটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। তারপর লবণ দিয়েছি আর দিয়েছি ডিমের কুসুম। এখানে ডিমের কুসুমটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। তারপর এটাকে ভালোভাবে ভর্তার মতো মেখে নেবেন। খুবই সাধারণ উপকরণ দিয়ে এটা কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন এবং এটাকে কিন্তু আপনি ফ্রোজেনও করতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমার মাখা শেষ। তারপর মনে হলো আমি একটু কালারের জন্য হলুদ অ্যাড করে দিব। আর এক্সট্রা একটু ফ্লেভারের জন্য আর স্পাইসি করার জন্য আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আর আপনার এই ডোটার কনসিস্টেন্সি বাড়ানোর জন্য আমি অল্প একটু ময়দা অ্যাড করেছি। আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করবেন। তারপর ডোটাকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে হাতের তালুতে গোল গোল করে কাবাবের শেপ দেবেন। কাটলেট কাবাব আপনি এটাকে গোল করতে পারেন, লম্বা করতে পারেন, এটা আপনার রুচির উপর নির্ভর করবে। আমি এটাকে গোল শেপ দিয়েছি, কাবাব যেরকম হয় ঠিক সেরকম। এই তো আমি এক এক করে সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। ব্যাস, সবগুলো কাবাব আমি এভাবে একইভাবে প্রসেসে বানাবো। আপনারা চাইলে এটাতে অন্য শেপ দিতে পারেন। আমি সবগুলো কাবাব একই শেপে তৈরি করেছি। যেহেতু আমার বাসায় অনেক মানুষ একসাথে খাবে, তাই বিভিন্ন রকম শেপ আমি দিইনি। আমার সবগুলো কাবাব রেডি হয়েছে। এগুলো আমি চাইলে একটা বক্সে করে ডিপ ফ্রিজে 1 মাসের মতো আমি স্টোরেজ করতে পারবো। তারপর আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে গরম তেল দিয়ে এই যে ডিমের যে সাদা অংশটা ছিল এটাতে কাবাবটা চুবিয়ে আমি তেলের উপর এটাকে বসিয়ে দিলাম। খুবই হালকা আছে, এটাকে ভাজতে হবে। এই তো এক এক করে সবগুলো কাবাব আমি ডিমে চুবিয়ে এভাবে প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা আমার চুলার আঁচটা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এটা মিডিয়াম লো হিটে কুক করছি। আপনারা কিন্তু বেশি হিট দিবেন না। এই তো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি এটাকে উল্টিয়ে অপর পাশে করে দিব। এভাবে অপর পাশটা আপনি সুন্দর করে ভেজে নেবেন। দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর দেখতেও কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু বেশ মজা। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। এই যে আমার কাবাবগুলো সুন্দর করে ফ্রাই করা হচ্ছে। এই কাঁচা কলার কাবাব বা কাটলেট যদি বাসায় বানিয়ে খাওয়ান, মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আমি মিথ্যে বলছি না। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই যে এক এক করে সবগুলো কাবাব আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আমি আপনাদের দেখাবো এটা উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সফট হয়েছে। এই যে দেখুন কি পরিমাণ সফট হয়েছে, ভিতরে একদম সুন্দর কুক হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই আমার রেসিপি ট্রাই করে বাসায় বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা পোলাও, রুটি, ভাত সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এই যে আমি পোলাও দিয়ে খেতে শুরু করে দিয়েছি। সেই ফাঁকে বলে রাখি, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।